প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের গত ক্লাস আমরা পাংচুয়াল মার্কের প্রথম অংশটা দেখেছিলাম। আজকে আমরা বেসিক্যালি খুব দ্রুত সেকেন্ড পার্টটা দেখার চেষ্টা করবো, এবং এই পার্টটা আমরা দেখতে পারলেই আমাদের মোটামুটি পাংচুয়াল মার্কটা শেষ হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম যে 6টা ফোকাসিং পয়েন্ট, আমাদের 6টার ব্যবহার জানতে হয়। তারপর আমরা দেখেছিলাম হচ্ছে এন্ড অফ দ্য সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক এবং এক্সক্লেমেশন সাইনটা কোথায় বসে, এবং সেখানে উদাহরণগুলো দেখেছিলাম। আর এরপর আমরা কমার ব্যবহার দেখেছিলাম। কমার ব্যবহার, দুটো ব্যবহার দেখেছিলাম, এই দুটো ব্যবহার। আজকে আমরা কমার বাকি ব্যবহারগুলো দেখবো। তোমরা একটু খাতায় নোট করে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, যাতে বিষয়গুলো তুমি ইজিলি বুঝতে পারো বা পরবর্তীতে তোমার কাছে আসে। এবং আমি এটা তোমাকে মেক শিওর করছি, তুমি জাস্ট এই অংশগুলো যদি দেখো তাহলে কিন্তু পরীক্ষায় 7 থেকে 7 নাম্বার, অর্থাৎ পাংচুয়াল মার্কের যে নাম্বারটা আছে এটা তুমি খুব ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, আমরা কমার 3 নাম্বার ব্যবহার আসি। আর যদি তুমি প্রথম ভিডিওটা না দেখে থাকো, ফার্স্ট পার্ট ভিডিওটা না দেখে থাকো, তাহলে তোমাকে প্রথমেই বলবো, প্রথমে ফার্স্ট পার্টটা দেখো, তারপর তুমি এটা দেখতে আসো, তাহলে তোমার জন্য বিষয়টা সহজ হবে। আচ্ছা, ইউজ অফ কমা 3 নাম্বার রুল যেটা দেখো, একই ধরনের বা তালিকাভুক্ত জিনিস আলাদা করতে, অর্থাৎ কয়েকটা আইটেম, যেমন আমি বাজারে গেলাম, মাছ কিনেছি, সবজি কিনেছি, মাংস কিনেছি, অনেকগুলো আইটেম কিনেছি। সো একটা আইটেম থেকে আরেকটা আইটেমকে আলাদা করার জন্য কমা বসে। যেমন আই বট পেন্স, পেন্সিলস, ইরেজার্স অ্যান্ড রুলার্স। এরকম অনেকগুলো আইটেম, প্রত্যেকটা আইটেমকে আলাদা করতে কমা দেওয়া হয়েছে। যেমন শি লাইকস টি, কফি, জুস অ্যান্ড ওয়াটার। তাহলে টি এর পরে কমা, কফির পরে কমা, জুসের পরে কমা, অ্যান্ড ওয়াটার পরে তো কমা হবে না, কারণ বাক্য শেষ হয়ে গেছে, ফুল স্টপ। তার মানে একই ধরনের আইটেম যদি হয়, এগুলোর পরে আমরা আলাদা করতে এগুলোকে আমরা কমা ব্যবহার করব। তারপর দেখো, এই 4 নাম্বারটা হচ্ছে বেসিক্যালি ন্যারেশনের ক্ষেত্রে। হ্যাঁ, ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টের যে স্পিচটা আছে, যেমন হি সেড, রানা সেড, করিম সেড, এই সেডের পরে একটা কমা বসে সাধারণত। তার রিপোর্টিং ভার্বটা কি? সেড, সেডের পরে একটা কমা। শি সেড, সেডের পরে একটা কমা। সেটা ন্যারেশনের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, সো এই যে সেডের পরে কমাটা, এটা কিন্তু খুব কমন। ন্যারেশন বেসড যদি আসে আমাদের পাংচুয়েশন মার্কের ব্যবহারটা, তাহলে অবশ্যই কিন্তু তোমার এটা লাগবে। সো আমরা এবার 5 নাম্বার রুলে চলে যাব। 5 নাম্বার রুল হচ্ছে বেসিক্যালি যদি বিপরীত অর্থ বোঝায়, যেমন ধরো আমি গরিব কিন্তু সুখী, তারপর হচ্ছে তার অনেক টাকা আছে কিন্তু সে কাউকে হেল্প করে না, সাহায্য করে না। অপোজিট ওয়ার্ড যখন হয়, অপোজিট ধারণা যখন হয়, তখন কিন্তু তারা বাট বসায় কিন্তু অর্থে। হি ইজ পুয়ার বাট অনেস্ট, কিন্তু সৎ। এই বাটের আগে একটা কমা দিতে হয়। আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, বাট ইট ওয়াজ রেইনিং, কিন্তু বৃষ্টি হচ্ছিল। তার মানে এই যে বিপরীত অর্থ যখন বোঝায়, বিপরীত ধারণা যখন বোঝায়, এই ক্ষেত্রে বাটের আগে আমরা একটা কমা ব্যবহার করব। আচ্ছা, তারপর লাস্ট যে আমাদের কমার যে লাস্ট রুলটা আছে, সেটা হচ্ছে যখন আমরা মানে বাক্যের শুরুতে যখন আমরা হাউএভার, ইয়েস, নো, ইনফ্যাক্ট, ওয়েল, অ্যাকচুয়ালি, ইয়েস, নো আমরা দেখেছি। সো ইনফ্যাক্ট, ওয়েল, অ্যাকচুয়ালি, এগুলোকে ইংরেজিতে বলা হয় বেসিক্যালি ডিসকোর্স মার্কার্স। কথাটাকে আরেকটু সুন্দর করার জন্য, শ্রুতি মধুর করার জন্য আমরা কিন্তু প্রায় হাউএভার বলে থাকি, অ্যাকচুয়ালি বলে থাকি, ওয়েল, ইনফ্যাক্ট বলে থাকি। তো এই যে শব্দগুলো স্টার্টিং এ যেগুলো থাকে, এগুলোর পরে বেসিক্যালি আমাদের একটা কমা দিতে হয়। সো কমার ব্যবহারগুলো হচ্ছে এগুলো, এগুলো তুমি জানলে তোমার জন্য পরীক্ষাটা খুব সহজ হয়ে যাবে। সো কমার ব্যবহারটা আশা করছি তুমি বুঝতে পেরেছো। এবার তুমি একটু খাতায় লিখে রাখো, বিষয়গুলো তোমাদের জন্য খুব সহজ হবে। তারপর আমরা গুরুত্বপূর্ণ আরেকটা অংশ হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফির ব্যবহারটা সাধারণত দুইটা জায়গায় হয়ে থাকে। তোমাদেরকে যদি আমি দেখার চেষ্টা করি, পজেশন বা মালিকানা বোঝাতে। মালিকানা বলতে কি? বাড়িটা কার? রহিমের। এই রহিমের, রহিমস বলতে রহিমের। দ্য গার্লস, বালিকাটির বা মেয়েটার জামা, জামাটা কার? মেয়েটার। সো গার্লস ড্রেস। সো এরকম যদি নিজের বুঝে, মালিকানা বুঝায়, পজেশন বুঝায়, আমরা যেগুলো পসেসিভ বলে থাকি, সো এর আমরা বেসিক্যালি অ্যাপোস্ট্রফি দিয়ে এসটা বসে। যেমন ফাদার্স ফোন মানে কি? বাবার ফোন। এবার যদি এমনটা হয় যে ছেলেটার বই, তাহলে বয়েজ, দ্য বয়েজ বুক। ঠিক আছে, এবার যদি এমনটা হয় যে আহ, রানার বাড়ি, তো রানাস হাউস। সো রানাস, রানার পর অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এস দিতে হবে। সো এইভাবে পজিশন বলতে আমরা আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, যদি শব্দটা প্লুরাল থাকে, দ্য স্টুডেন্টস ক্লাসরুম, শিক্ষার্থীদের ক্লাসরুম, স্টুডেন্টস মানে শিক্ষার্থীদের, এখানে প্লুরাল আছে, যদি প্লুরাল থাকে তাহলে এস এর পরে আমাদের কমা দিতে হবে। যেমন মাই প্যারেন্টস রুম, প্যারেন্টস বলতে কি? দুইজনকে বোঝায়। যে অলরেডি প্লুরাল, সো সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে হবে। যদি প্লুরাল থাকে আগে থেকে শব্দটা, তাহলে আমরা অ্যাপোস্ট্রফিটা এস এর পরে দিব। এখন দেখো, দ্য স্টুডেন্টস ক্লাস, এখানে কিন্তু এটার অর্থ এটা না যে শিক্ষার্থী একজন, তার ক্লাসরুম বলতে শিক্ষার্থীদের ক্লাসরুম সবার, সেই করে আমাদের এখানে অ্যাস এর পরে আসছে। প্যারেন্টস রুম, বাবা মায়ের, তাহলে বাবা মা বেশি একজনের চেয়ে, সেখানে অ্যাস এর পরে আসবে।
ঠিক একইভাবে আমি যদি বলি টিচার্স রুম, শিক্ষকদের রুম, তো টিচার্স এটা আগে থেকে প্লুরাল আছে, তার মানে টিচার্স এস এর পরে গিয়ে কমাটা হবে, সো অ্যাপোস্ট্রোফিটা হবে। এটা হচ্ছে আমাদের মানে অ্যাপোস্ট্রোফির ব্যবহার। এখন মানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা আরেকটা জিনিস, দুইটা রুল আছে আমাদের অ্যাপোস্ট্রোফি। এটা হচ্ছে এইটা যে দুটো শব্দকে যদি আমরা এক করতে চাই, সংক্ষেপ প্রকাশ করতে চাই, যেমন আই অ্যাম, এই যে আম, এভাবে লিখছি, এভাবে লিখছি। তো সেই ক্ষেত্রে আমাদের আহ, সংক্ষিপ্তভাবে লিখতে সংক্ষিপ্তভাবে লিখতে আমাদের এই বিষয়টা আমাদেরকে এভাবে দিতে হয়। তারপর আছে ডোন্ট, তারপর হচ্ছে আমাদের ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে ডু নট, এটাকে সংক্ষিপ্ত করে আমরা ডোন্ট বলছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত করার জন্য আমরা অ্যাপোস্ট্রোফি ব্যবহার করি, হি ইজ। এখানে আমরা ইজটাকে সংক্ষিপ্ত অ্যাজ দিয়েছে, আশা করছি বুঝতে পেরেছি। সো তারপরে আমাদের দেখা যায় তো দে হ্যাভ, দে হ্যাভ কারণ সংক্ষিপ্ত দে অ্যাপোস্ট্রোফ ভি দিয়েছে, সে কারণে আমাদের বিষয়টা এইভাবে হবে। সো ইটস, এটা হচ্ছে ইট ইজ, এই দুই শব্দকে একত্র করার জন্য আমরা বেসিক্যালি অ্যাপোস্ট্রোফ ব্যবহার করে থাকি। সো অ্যাপোস্ট্রোফ ব্যবহারটা শেষ, ফাইনালি আমরা কথা বলবো হচ্ছে ইনভার্টেড কমার ব্যবহার নিয়ে। সো ইনভার্টেড কমার ব্যবহার নিয়ে, ইনভার্টেড কমার ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, বেসিক্যালি কোটেশন অথবা কারো কথা আমরা হুবহু প্রকাশ করার জন্য কিন্তু আমরা ইনভার্ট কমা ব্যবহার করে থাকি। যেমন হি সেড আই এম কামিং, আই এম কামিং কথাটা সে বলেছে, তো এটাকে আমরা আলাদা করার জন্য অ্যাপোস্ট্রফি ইনভার্টেড কমা ব্যবহার করি। শি সেড আই ওয়ান্ট টু গো হোম, সে বলল আমি বাড়ি যেতে চাই, তো এই কথাটাকে আমরা আলাদা করার জন্য বেসিক্যালি আমরা ইনভার্টেড কমা ব্যবহার করে থাকি। সো এই যে ইনভার্টেড কমার ব্যবহারটা কোটেশনের ক্ষেত্রে হয়, কারোর কথা বা বক্তার কথা হুবহু প্রকাশ করার জন্য বেসিক্যালি আমরা ইনভার্ট কমাটা ব্যবহার করে থাকি। সো এটা ইনভার্ট কমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আরেকটা জায়গা আমরা ইনভার্ট কমাটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কোন একটা শব্দকে যদি আমরা আলাদা করে বোঝাতে চাই, যেমন এখানে হি ইজ ভেরি স্মার্ট ইন হিজ ওন ওয়ে, স্মার্টটাকে ফোকাস করা হয়েছে। শি কল্ড ইটস আ সাকসেস, তো এটাকে সাকসেস বলেছিল, তবে এটাকে আমরা আলাদা করে বোঝানোর চেষ্টা করেছি, সেজন্য এটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়েছে। যদিও এটা খুব কমন না, বাট এইটা খুবই কমন। তো আশা করছি আমরা ব্যবহারগুলো খুব সুন্দর করে বুঝতে পেরেছি, আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। সো ফাইনাল আমরা একটু মানে প্র্যাকটিস করার জন্য যাই, এইগুলো আমরা আসলে পড়েছি। আচ্ছা, কোয়েশ্চেন প্র্যাকটিসে যাই একটা আমরা, হ্যাঁ। সো এখানে একটা ঢাকা বোর্ড, সিলেট বোর্ড এটা আসছিল, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেখো কোথায় কোথায় ব্যাপারটা হয়েছে। মানে এখানে বেসিক্যালি এটা প্রশ্নটা, এটা অ্যান্সারটা হচ্ছে এই পার্টটা। তুমি যদি একটু দেখা, তখন যতগুলো কথা আমরা বলেছি, এই কথাগুলোর সাথে একটু মিলাইলে কিন্তু তুমি এটা খুব ইজিলি বুঝতে পারবা। যেমন দ্য ট্রাভেলার সাইড টু দ্য পিসেন্ট, এখন এই যে পিসেন্ট কিছু বলেছিল কৃষককে, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে, তো এটা হচ্ছে আমাদের একটা মানে ইনভার্টেড কমার ব্যবহার, কারণ এখানে সে জিজ্ঞাসা করছে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, তুমি পাশে কোনো ইনের খবর আমাকে দিতে পারবা, মানে এটা প্রশ্ন করেছে, তার মানে এখানে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। এই যে প্রশ্নবোধক চিহ্ন বসেছে, আর কথা শুরু হয়েছে এইখান থেকে, শেষ হয়েছে এইখানে, তার মানে ইনভার্ট কমার ভিতরে রাখা হয়েছে। আর ওই যে সেট এর পরে বলেছেন একটা কমা পড়বে অ্যাকশন ক্ষেত্রে, এটা হচ্ছে কমাটা। দ্য পিসেন্ট সেড, পিসেন্ট বললো যে সেট এর পরে কমা, আবার সে বলছে ইয়েস, আমার প্রয়োজন ইয়েস এর পর কমা হবে। এখন সে কি বলেছে, ইয়েস আই ক্যান, ডু ইউ ওয়ান্ট টু ওয়ান হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, কারণ তার কথা এতটুকু, এই কথাটাকে আমরা পুরোটাকে ইনভার্ট কমার ভিতরে রেখেছি, আর এখানে প্রশ্ন চিহ্ন দিয়েছি কারণ এটা একটা প্রশ্ন সে কারণে। আর এখানে ইয়েস আই ক্যান, ক্যান বাক্য শেষ হয়ে গেছে কেন ফুল স্টপ দেওয়া হয়েছে। আর ইয়েস এর পর কমা কেন, কারণ আমরা জানি ইয়েস এর পর যদি বাক্য শেষ না হয় তাহলে কমা বসবে। দ্য ট্রাভেলার সাইড, ট্রাভেলার বললো, ট্রাভেলার কি বলেছে, ট্রাভেলার কথা হচ্ছে এইখান থেকে এই পুরোটা, তবে পুরোটা একটা ইনভার্ট কমার ভিতরে। আই ডোন্ট উইশ, এ ডোন্ট এটা ডো নট, সেই কারণে কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। আই ডোন্ট উইশ টু স্টে হিয়ার, ফুল স্টপ, বাক্য শেষ এখানে একটা। আই অনলি ওয়ান্ট আ মিল, আমি শুধু একটা মিলই চাই, তার মানে এখানে ফুল স্টপ দিয়ে বাক্য রেখে শেষ, তাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত একজন। তারপর যে ফলো মি, আই উইল টেক ইউ টু আ নাইস ওয়ান, আচ্ছা এখানটা ভুল হয়ে গেছে, ফলো মি থেকে শুরু করে এই ওয়ান পর্যন্ত এটা ইনভার্টেড কমা হবে, মনে রাখবা, বুঝতে পেরেছো? তো ফলো মি অ্যান্ড আই উইল টেক টু ইউর নাইস, কারণ এটা তো আবার আরেকজন বলেছে, তাই না? সো এইখান থেকে এই ফলো মি থেকে শুরু করে ওয়ান পর্যন্ত আমাদের কি হবে, আরেকটা ইনভার্ট কমার ব্যবহার থাকবে। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্র্যাকটিস। সো এরকম ভাবে তুমি যদি একটু কম বুঝে থাকো, তাহলে ভিডিওটা আরেকবার পুরোটা দেখো, তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবে। সো দ্যাটস অল ফর টুডে, আজকে এই পর্যন্ত থাকছি। এই দুইটা পার্ট, পাংচুয়াল মার্কে দুইটা পার্ট যদি তুমি একটু ভালো করে দেখো, তোমার জন্য কিন্তু এই 7 নাম্বার কনফার্ম। সো আশা করছি ভিডিও ভালো লেগেছে, কেমন লেগেছে জানাবা।
আর কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানার চেষ্টা করবো। আর ভিডিও শেয়ার করে দিও, আর এখন যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো, so do follow and subscribe the channel. That's all. Wish you all the very good luck and Allah Hafiz.